ধরতে পারিস মানলাম, সে সবই মানছি আমি। কিন্তু ধর তুই আমি এখানে, তুই এখানে বল ওখানে, তুই তো আর দৌড়াবি না। বল চলে গেছে। উড়ে যাবো। পাখা লাগিয়ে দেখ। ওই আগে জিআইটা বেঁধে দাও মুখটা। কুকুরটা ওই সাইডে তো ডিজাইন করেছে, এই সাইডেরটা এইটা তো ডিজাইন করেছে। চাকদা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, এটা চেয়ারম্যানের ওয়ার্ড। এই ওয়ার্ডে অনেক দিন বাদে রাস্তাটা হচ্ছে এবং এই ঢালাই রাস্তা হচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ঢালাই রাস্তা তৈরি করতে আমরা অবাক হয়ে যাচ্ছি যে পাথর আছে, বালি আছে, সিমেন্ট আছে, লেবারও আছে, যন্ত্র আছে, কিন্তু জল নেই। কি অদ্ভুত ব্যাপার! হ্যাঁ, সত্যি তো, এই জল নেই। তার সুতরাং এই ৯ নম্বর ওয়ার্ডে এরপরে যখন এরকম হবে, ওর জলটা কোথা থেকে পাওয়া যাবে? একটা পুকুরে গেছিল কন্ট্রাক্টর, তাকে বলেছে না, এই জলাশয় থেকে জল নেওয়া যাবে না, তার কারণ আমার চারা মাছগুলো গরমকালে তাহলে কোথায় যাবে? সুতরাং জলের যে একটা ভয়ঙ্কর অবস্থা, সেটা কিন্তু এই ঢালাই রাস্তা তৈরি করতে গিয়ে পৌরসভার কন্ট্রাক্টর এবং এখানকার এই যে কর্মীরা, আপনারা তো জানেন, এই তো এরা জানে সব থেকে, যে জল ছিল, জল নেই তো, তাহলে জল নেই। তাহলে কি অদ্ভুত একটা সিচুয়েশান। এখন থেকে আমরা যে বলি যে খাবার জল পাওয়া যাবে না, হ্যাঁ, মানুষের যে মানে মৃত্যু অবধারিত, এবং এই কংক্রিট রাস্তা তৈরি করতে গিয়ে সেটা বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে একটা অভূতপূর্ব জিনিস। দেখুন, এই ড্রেনে কিন্তু জল জমে আছে, ড্রেনে ভর্তি জল, হ্যাঁ, ড্রেনে ভর্তি জল রয়েছে, কিন্তু এই জল থেকে কখনোই কোনো কিছু করা যাবে না। এরকম আবর্জনাযুক্ত জল, এরকম পুকুরগুলো এই অবস্থা হয়ে আছে এবং সেখান থেকে ফ্রেশ ওয়াটার পাওয়া যাবে না। সুতরাং চাকদার জলস্তর নামছে, ৯ মিটার নেমে গেছে। আর এই কংক্রিট রাস্তা হলে পরে এখানে ব্যাঙ দেখা যাবে না, ব্যাঙ নেই। দেখুন, এত জল রয়েছে কিন্তু কোথাও ব্যাঙ আছে? ব্যাঙ নেই। তার কারণ হচ্ছে ব্যাঙ থাকতে পারে না এখানে, ব্যাঙ থাকবে না। এই হচ্ছে টোটাল সিচুয়েশান, অবস্থা হচ্ছে এরকম।